আমরা প্রতিদিন কত কাজই তো করি, তবু কেন মন ভরে না? সংসার আছে, সব আছে, তবু শান্তি নেই। ভুল কাজ করছি, নাকি ঠিক কাজটাই ভুলভাবে করছি? ঠাকুর, মা ও স্বামীজির আলোকে আজ জানব সংসারে কোন কাজ করলে আনন্দ আসে আর কোন কাজ করলে শুধু ক্লান্তি বাড়ে। সংসার মানেই দুঃখ, এই ধারণা ঠাকুর দেননি। সংসার মানে কাজ, দায়িত্ব, সম্পর্ক, কিন্তু আসক্তি নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সংসারের থেকেও ঈশ্বর লাভ হয়। যেমন পদ্মপাতায় জল থাকে কিন্তু ভেজে না। অর্থাৎ সংসারে কাজ করব, কিন্তু কাজের দাস হব না। তাহলে চলুন প্রথমে আমরা জানব সংসারে কোন কোন কাজগুলো করব। প্রথম, কর্তব্যবোধ থেকে কাজ। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে করো, সেখানেই ঈশ্বর আছেন। স্বামী স্ত্রীর দায়িত্ব, সন্তান লালন, বাবা মার সেবা, ঘরের কাজ, এই কাজগুলো ফেলে দিলে পাপ, আর ভক্তিভাবে করলে পূজা। দ্বিতীয়, নিষ্কাম কর্ম, ফল আশা ছাড়া। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওয়ার্ক ইজ ওয়ারশিপ। কাজ করব, কিন্তু এই চিন্তা নিয়ে না, লোকে কি বলবে, আমি কি পাবো। কাজ করব ঈশ্বরকে স্মরণ করে। তৃতীয়, সেবা ভাব নিয়ে কাজ। ঠাকুর বলতেন, জীবে দয়া নয়, শিব জ্ঞানে সেবা। অসুস্থ মানুষ, বৃদ্ধ, দরিদ্র, পরিবারের দুর্বল সদস্য, এই সেবায় অহং ভাঙে, আর সেখান থেকেই আনন্দ জন্মায়। এবার চতুর্থ, সত্য ও সরলতার কাজ। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, সত্যকে আঁকড়ে ধরো, সত্য তোমায় রক্ষা করবে। মিথ্যা আর চালাকিতে লাভ আসতে পারে, কিন্তু আনন্দ আসে না। চলুন, এ তো গেল কোন কোন কাজ করব। এবার জানব সংসারে কোন কাজগুলো করব না। প্রথম, অহংকারের কাজ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, আমি, আমার, এই দুটোই অজ্ঞান। আমি বড়, আমার সংসার, আমার ক্ষমতা, এই ভাব থেকেই কষ্ট শুরু। দ্বিতীয়, তুলনা আর হিংসার কাজ। অর্থাৎ অন্যের সুখ দেখলে কষ্ট, অন্যের উন্নতিতে জ্বালা। এই মানসিকতা আনন্দের সব দরজা বন্ধ করে দেয়। তৃতীয়, অপ্রয়োজনীয় ভোগ ও লালসা। ঠাকুর বলতেন, ভোগে রোগ, ত্যাগে যোগ। যা দরকার সেটুকুই নাও, বেশি চাইলে মন অশান্ত হয়। চতুর্থ, পরনিন্দা ও পরচর্চা। শ্রী শ্রী মা বলতেন, অন্যের দোষ দেখতে নেই, নিজের দোষ দেখো। অন্যের দোষে আনন্দ নিজের অন্ধকার বাড়ায়। এবার চলুন জানি কোন পথে চললে সত্যিকারের আনন্দ আসবে। আমরা সবাই আনন্দ চাই, কিন্তু ঠাকুর বলতেন, যে পথে আমরা আনন্দ খুঁজছি সেই পথই আসলে আনন্দ নেই। কারণ আমরা আনন্দ খুঁজি ভোগে, পাওয়াতে, স্বীকৃতিতে। আর ঠাকুর, মা, স্বামীজি শেখালেন, আনন্দ আসে অন্য জায়গা থেকে। প্রথমত, নাম স্মরণে ভেজানো জীবন।
ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, নামই সব, নামের মধ্যেই শক্তি, নামের মধ্যেই শান্তি। নাম স্মরণ মানে এই নয় শুধু চোখ বন্ধ করে বসে থাকা। হাঁড়ি চাপাতে চাপাতে নাম, বাসন মাজতে মাজতে নাম, হাঁটতে হাঁটতে নাম, কষ্টের মধ্যেও নাম। শ্রীমা বলতেন, নাম নিলে মন আপনিই শুদ্ধ হয়ে যায়। নাম যখন জীবনের সঙ্গে মিশে যায় তখন আর আলাদা করে শান্তি খুঁজতে হয় না। এই নাম স্মরণ থেকেই আসে ভেতরে স্থিরতা, অকারণ ভয় কমে যাওয়া, ছোট্ট জিনিসেও তৃপ্তি। এই তৃপ্তিই হলো সত্যিকারের আনন্দের প্রথম ধাপ। দ্বিতীয়, আমি করছি নয়, তিনি করাচ্ছেন এই ভাব। ঠাকুর বলেছিলেন, যন্ত্র আমি, কর্তা তিনি। আমাদের দুঃখের মূল কারণ কি জানেন? আমরা ভাবি আমি করছি, আমি সামলাচ্ছি, আমি না করলে সব শেষ। এই আমিটাই ভার। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, সব ভার তার হাতে ছেড়ে দাও, তুমি শুধু কর্তব্য করো। যেদিন মনে মনে বলবে, হে মা, আমি তো কিছুই নই, তুমিই সব করাচ্ছ, সেদিন থেকেই দুশ্চিন্তা কমে, ভবিষ্যতের ভয় হালকা হয়, মন একটু একটু করে হাসতে শেখে। এই হালকা মনই আনন্দের বাসস্থান। তৃতীয়, কম প্রত্যাশা, বেশি গ্রহণযোগ্যতা। আমরা কষ্ট পাই কেন জানেন? মানুষ আমাদের মতো হবে এই আশা, পরিস্থিতি আমাদের পক্ষে থাকবে এই দাবি, সংসার আমাদের কথা শুনবে এই জেদ। ঠাকুর শেখালেন, সংসারকে বদলাতে যেও না, নিজের মনকে বদলাও। কম আশা, বেশি মেনে নেওয়া, কম অভিযোগ। যেদিন আপনি বলবেন যা আছে তাই ঠিক, সেই দিন থেকেই মন শান্ত হতে শুরু করে। আর এই শান্তির মধ্যে লুকিয়ে থাকে নির্বাক আনন্দ। চতুর্থ, গ্রহণ নয়, সমর্পণের পথ। শ্রীমা বলেছিলেন, যত দেবে তত পাবে। আমরা সারা জীবন কি করি? ভালোবাসা চাই, সম্মান চাই, বোঝা চাই, কিন্তু মা বলেন, আগে দাও। বিনা স্বার্থে একটু ভালো কথা, নিঃশব্দে করা সেবা, কারোর কষ্ট বোঝার চেষ্টা, এই দেওয়ার মধ্যেই অহং গলে যায়, মন নরম হয়। আর যেখানে অহংকার নেই সেখানেই আনন্দ আপনিই এসে বসে। পঞ্চম, কর্মকে পূজা হিসাবে দেখা। কাজকে যদি বোঝা মনে করেন তাহলে কাজ আপনাকে ক্লান্ত করবে, কিন্তু যদি ভাবেন এই কাজটাই আমার সাধনা, এই কাজেই ঈশ্বর, তাহলে রান্নাঘরও হয়ে যায় মন্দির, সংসার হয়ে যায় আশ্রম। ঠাকুর বলতেন, যে কাজ ঈশ্বর স্মরণ করে করা হয় সে কাজ আর বন্ধন দেয় না। এই অবস্থায় মানুষ কাজ করেও ক্লান্ত হয় না, বরং কাজের মধ্যেই এক অদ্ভুত শান্ত আনন্দ অনুভব করে। ষষ্ঠ, নিজের দোষ দেখা, অন্যকে ক্ষমা করা। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, নিজের দোষ দেখো, অন্যের দোষ দেখতে যেও না। অন্যের দোষ দেখলে মন ভারী হয়, রাগ জমে, অশান্তি বাড়ে, কিন্তু ক্ষমা করলে মন হালকা হয়, বুকের ভেতরের জায়গা তৈরি হয়। এই ফাঁকা জায়গাতেই ঈশ্বর ঢোকেন আর সঙ্গে করে নিয়ে আসেন নির্মল আনন্দ। তাই আজ ঠাকুর, মা, স্বামীজি আমাদের স্পষ্ট করে শেখালেন, সংসার ছাড়তে হবে না, কাজও ছাড়তে হবে না, শুধু আসক্তি ছাড়তে হবে। কর্তব্য করব, অহং
ছাড়ব, নাম স্মরণ করব। তখন সংসার থাকবে, কিন্তু সংসার আর পুড়বে না। ঠাকুর বলেছিলেন যে ঈশ্বরকে ভালোবাসে তার কাছে সংসার আর সংসার থাকে না, সবই হয়ে যায় লীলা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।